দীর্ঘ অপেক্ষার পর কি এলো সেই মুহূর্ত? হ্যাজ ইন্ডিয়াস বিগেস্ট চান্স ফাইনালি অ্যারাইভড? এমন একটি প্রশ্ন আজ শুধু ভারতের অর্থনীতি নয়, বরং সমগ্র বিশ্বের প্রযুক্তি শিল্পকে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কল্পনা করুন, এক রাতের মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা গত 2 দশকের প্রতিষ্ঠিত সমীকরণকে নাড়িয়ে দিতে পারে। কেন হঠাৎ করে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো তাদের গুরুত্বপূর্ণ উৎপাদন অবকাঠামোর একটি বড় অংশ নতুন গন্তব্যে স্থানান্তরণ করার সিদ্ধান্ত নিচ্ছে? কেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা, নীতি নির্ধারকরা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা একসঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আজকের প্রতিবেদনের মূল বিষয়। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ভাবুন তো, যদি আগামী কয়েক মাসের মধ্যেই বৈশ্বিক চিপ শিল্পের কেন্দ্রবিন্দুতে একটি নতুন শক্তির আবির্ভাব ঘটে, তাহলে কি হবে? যদি কোটি কোটি ডলারের বিনিয়োগ, হাজার হাজার উচ্চ দক্ষতার চাকরি এবং আগামী প্রজন্মের প্রযুক্তির ভিত্তি নির্মাণের সুযোগ একসঙ্গে কোনো দেশের হাতে এসে পড়ে, সেটা কেমন হবে? আজ আমরা সেই সম্ভাবনার গল্প শুনব, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য, ভূরাজনীতি, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং অর্থনৈতিক কৌশল একসঙ্গে মিলিত হয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে পারে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ এই পরিবর্তনের প্রভাব শুধু শিল্প খাতে নয়, আপনার স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি এবং ভবিষ্যতের প্রযুক্তিগত জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন ঘটনাগুলো এত দ্রুত পরিবর্তিত হয় যে অধিকাংশ মানুষ তা বুঝে ওঠার আগেই নতুন বাস্তবতা তৈরি হয়ে যায়। বর্তমানে সেমিকন্ডাক্টর শিল্পকে ঘিরে যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অনেক বিশ্লেষক সেটিকে ঠিক এমনই একটি মুহূর্ত হিসেবে দেখছেন। সেমিকন্ডাক্টর চিপ আজকের ডিজিটাল সভ্যতার হৃৎপিণ্ড। স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, প্রতিরক্ষা ব্যবস্থা, বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা, সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই ক্ষুদ্র অথচ অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি। আর তাই এই শিল্পের উপর নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ। বিগত 2 দশকে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছিল। উৎপাদন, প্যাকেজিং, টেস্টিং এবং সরবরাহ ব্যবস্থার জটিল নেটওয়ার্ক এমনভাবে গড়ে উঠেছিল যে বিশ্বের অধিকাংশ প্রযুক্তি কোম্পানি নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন, সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি এবং কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে অনেক দেশ বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে শুরু করেছে। এখানেই ভারতের নাম বারবার সামনে আসছে, কারণ ভারত শুধু একটি বিশাল বাজার নয়, বরং একটি দ্রুত বিকাশমান প্রযুক্তি ও উৎপাদন শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছে। গত কয়েক বছরে ভারতের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানব সম্পদ এবং উৎপাদনমুখী নীতিগুলি আন্তর্জাতিক কোম্পানিগুলোর নজর কেড়েছে। বহুজাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যময় করার পরিকল্পনার অংশ হিসেবে ভারতে বিনিয়োগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যদি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি সত্যিই তাদের প্যাকেজিং এবং টেস্টিং সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ ভারতে স্থানান্তর করে, তাহলে এর প্রভাব হবে বহুমাত্রিক। প্রথমত, এটি ভারতের প্রযুক্তি উৎপাদন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, এর ফলে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান, লজিস্টিক নেটওয়ার্ক, গবেষণা প্রতিষ্ঠান এবং উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির ব্যাপক সম্প্রসারণ ঘটতে পারে। তৃতীয়ত, এটি ভারতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন এখনই? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার দিকে তাকাতে হবে। বিশ্বের বড় অর্থনীতিগুলো বর্তমানে প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং কৌশলগত নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি শুধু বাণিজ্যিক নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ফলে বিভিন্ন দেশ নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমাতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে ভারত এমন একটি অবস্থানে রয়েছে যেখানে একদিকে রয়েছে বিশাল জনশক্তি, অন্যদিকে রয়েছে দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি অবকাঠামো। ভারতীয় প্রকৌশলী এবং প্রযুক্তি পেশাজীবীরা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখন সেই দক্ষতার একটি বড় অংশ দেশের অভ্যন্তরে শিল্প গড়ে তোলার কাজে
ব্যবহৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেমিকন্ডাক্টর শিল্প শুধু একটি শিল্প নয়, এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম। একটি বড় চিপ কারখানার চারপাশে গড়ে ওঠে অসংখ্য সহায়ক শিল্প, গবেষণা কেন্দ্র, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পরিষেবা খাত। ফলে একটি বড় বিনিয়োগের প্রভাব বহু বছর ধরে অর্থনীতির বিভিন্ন স্তরে অনুভূত হতে পারে। অনেক অর্থনীতিবিদ মনে করেন এই ধরনের শিল্প বিনিয়োগ দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চমূল্যের কর্মসংস্থানের ভিত্তি তৈরি করে। ভাবুন, ভারতের বিভিন্ন রাজ্যে নতুন প্রযুক্তি পার্ক গড়ে উঠছে, তরুণ প্রকৌশলীরা অত্যাধুনিক চিপ প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো গবেষণা উন্নয়ন কেন্দ্র স্থাপনা করছে, বিশ্ববিদ্যালয়গুলো নতুন সেমিকন্ডাক্টর কোর্স চালু করছে, স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অংশ হয়ে উঠছে। এই দৃষ্টিপট যদি বাস্তবে রূপ নিতে শুরু করে, তাহলে তা ভারতের প্রযুক্তি যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ। যখন বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো কোনো দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, তখন তা শুধু মূলধনই নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে প্রযুক্তি দক্ষতা, ব্যবস্থাপনা অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ। ফলে স্থানীয় অর্থনীতি আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। ভারতের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি ইতিমধ্যেই ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তি সেবা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান বর্তমানে সেমিকন্ডাক্টর খাতকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে দেখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G, ক্লাউড কম্পিউটিং, স্বয়ংচালিত প্রযুক্তি এবং ইন্টারনেট অফ থিংসের দ্রুত প্রসারের কারণে চিপের চাহিদা আগামী বছরগুলোতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণের জন্য নতুন উৎপাদন কেন্দ্র এবং বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠছে। ভারতের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ, কারণ বিশ্ব যখন নতুন অংশীদার খুঁজছে, তখন ভারত নিজেকে একটি নির্ভরযোগ্য, বৃহৎ এবং দীর্ঘমেয়াদী উৎপাদন কেন্দ্র হিসেবে উপস্থাপন করার অবস্থানে রয়েছে। সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বান্ধব নীতিগুলি এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। এখন কল্পনা করুন, আগামী 10 বছরে যদি ভারত বিশ্বের অন্যতম প্রধান সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং টেস্টিং কেন্দ্র হয়ে ওঠে, তাহলে এর অর্থ কী হবে? এর অর্থ হলো লক্ষ লক্ষ তরুণের জন্য নতুন কর্মসংস্থান, উন্নত গবেষণার সুবিধা, উচ্চ প্রযুক্তি রপ্তানি বৃদ্ধি এবং বৈশ্বিক প্রযুক্তি মূল্য শৃঙ্খলে আরও শক্তিশালী অবস্থান। এর অর্থ হবে এমন একটি আন্তর্জাতিক রূপান্তর যার প্রভাব শুধু বর্তমান প্রজন্ম নয়, আগামী প্রজন্ম অনুভব করবে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ আজকের ঘটনা প্রবাহকে সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না, তারা এটিকে দেখছেন ভবিষ্যতের প্রযুক্তি মানচিত্র পুনর্গঠনের অংশ হিসেবে। আর সেই মানচিত্রে ভারতের অবস্থান ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হয়তো ইতিহাসের এই মুহূর্তটিকে ভবিষ্যতে ফিরে তাকিয়ে বলা হবে, এটিই ছিল সেই সময় যখন বিশ্ব প্রযুক্তি শিল্পে ভারতের নতুন অধ্যায় সত্যিকার অর্থে শুরু হয়েছিল। তবে মনে রাখতে হবে যে সুযোগ যত বড়, দায়িত্বও তত বড়। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দক্ষতা উন্নয়ন, গবেষণা বিনিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু যদি এইসব উপাদান সফলভাবে একসঙ্গে কাজ করে, তাহলে ভারতের সামনে যে সম্ভাবনার দরজা খুলছে তা সত্যিই ঐতিহাসিক হতে পারে। আজকের গল্প তাই শুধু কয়েকটি কোম্পানি বা কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের গল্প নয়, এটি একটি সম্ভাব্য অর্থনৈতিক রূপান্তরের গল্প। এটি এমন এক যাত্রার গল্প যেখানে প্রযুক্তি উদ্ভাবন, কৌশল এবং ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্ন একত্রিত হয়েছে। আর সেই কারণেই বিশ্বের কোটি কোটি মানুষ, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক আজ ভারতের দিকে নজর রাখছেন। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।